হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমাদের কাছে যদি 10 to 20 কে ক্যাপিটাল থাকে, সো সেই ক্যাপিটালের মধ্যে আমরা কিভাবে রিস্কটাকে ডিফাইন করে একটা প্রপার ট্রেডিং জার্নাল বানাবো। প্লাস তার সাথে সাথে আমি তোমাদের ট্রেডিং জার্নালের কিছু ব্লুপ্রিন্টও আমি দেবো। তো সেটাকে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ আমরা অ্যাজ আ বিগিনার ট্রেডার যারা থাকি তাদের পক্ষে 10 থেকে 20 হাজার টাকা করাটা অনেক বড় ব্যাপার। তো এটাকে যদি সঠিকভাবে পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট কিংবা মানি ম্যানেজমেন্ট না করা হয়, তাহলে কিন্তু এখানে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। প্লাস এই ভিডিওটা আমাদের একটা সাবস্ক্রাইবারের ডিমান্ড আছে, তো তার জন্য এই ভিডিওটা বানানো, ডেফিনেটলি সেই জন্য ভিডিওটা দেখে আমি এক্সপেক্ট করছি। ওকে, চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং একটা কথা বলে দিই যে মার্কেটে যখনই তোমরা কোনো ট্রেডিং প্ল্যান করবো বা যে কোনো কিছু ক্যাপিটাল ম্যানেজ করবা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের সাইকোলজি। সাইকোলজিকে ঠিক রাখতে গেলে আমাদের কিন্তু প্রপার পজিশন সাইজিং করতে হবে, প্রপার রিস্ক ম্যানেজ করতে হবে, প্রপার ডিসিপ্লিনে ট্রেড করতে হবে। এই কটা জিনিস আমাদের কিন্তু মেনটেন করে চলতে হবে। এবার আসো দেখে নিই যে কিভাবে আমরা 20 হাজার টাকা ক্যাপিটালের মধ্যে একটা ভালো ডিসেন্ট ট্রেড প্রফিট নিতে পারবো এবং মাসের শেষে গিয়ে সেটা কিন্তু আমরা গ্রিনে থাকবো। ওকে, চলো লেটস গো। দেখো, মার্কেটে আমাদের সবসময় ডিপেন্ড করতে হবে কি, যে আমার ক্যাপিটালের, ধরো সাপোজ আমার কাছে 20 হাজার টাকা আছে, 20 হাজার টাকার 2 to 3% রিস্ক নেব, তার বেশি কিন্তু আমরা রিস্ক নেব না। ঠিক আছে, ওনা সিঙ্গেল ডে, মানে একদিনে আমরা কিন্তু এই 2% থেকে 3%-এর বেশি রিস্ক নেব না। ঠিক আছে, এইবার মাথায় আসে যে 2% বা 3% কত। আমি যদি সাপোজ 20 হাজার টাকা 2% ধরি, তাহলে কত হচ্ছে, আমার 400 টাকা রিস্ক হচ্ছে। ওকে, তো 400 টাকা আমি যখন রিস্ক নিচ্ছি, আমাকে মাথায় রাখতে হবে কি, যে আমার ট্রেডের পজিশন কি হবে। যখন তুমি বিটিসিতে ট্রেড করবে বা গোল্ডে ট্রেড করবে, তোমাদের কাছে লট সাইজ কি, যেটা আমরা পজিশন সাইজিং বলি, সেটা কি থাকতে হবে 0.01, বা 0. কোনো কোনো ব্রোকারে 0.001ও থাকে, সেটা আমাদের নিতে হবে। ওকে, এটা গেল আমাদের পজিশন সাইজিং মধ্যে, যে আমি 400 টাকার মধ্যে কিভাবে রিস্ক নেব। এবার যদি দেখি আমি যে আমার কাছে আছে 600 টাকা রিস্ক নেওয়ার জন্য, তাহলে 600 টাকার জন্য কিন্তু আমরা সেম রিস্ক নেব। বিটকয়েন বলো বা গোল্ডে বলো, সেখানে কিন্তু আমরা 0.001ই ট্রেড করব। ওকে, এটা গেল আমাদের পজিশন সাইজিং এর ব্যাপার। এবার দেখো মার্কেটে কি হয়, যখনই তোমরা সঠিক পজিশন সাইজিং করে নিলে ক্যাপিটালের সাথে, তাহলে কিন্তু তোমরা মোটামুটি আমি ধরলাম একটা ডিসেন্ট অ্যামাউন্টের ট্রেড পাবে, যেটা তোমার ক্যাপিটাল শেষ হতে আমি দুটো ডিভাইড করি। মোটামুটি দেখো 20 হাজার টাকা তোমার কাছে আছে, আমি ক্যালকুলেট করে জাস্ট একটু তোমাদের দেখে দিচ্ছি। দেখো, তোমাদের কাছে 20 হাজার টাকা ক্যাপিটাল আছে। এটা তুমি মনে করলে যে দিনে আমি একটা ট্রেড নেবো বা দুটো ট্রেড নেবো। সো এটাকে ডিভাইডেড করো যতদিন তুমি ট্রেড করতে চাও। সাপোজ তুমি ট্রেড করতে চাইছো হচ্ছে মোটামুটি আমি ধরলাম 22 দিন, তাহলে 22 দিনে তোমার 900 টাকা করে রিস্ক হচ্ছে। ওকে, তুমি কি করছো, তাহলে 22 দিনের বেশি তুমি ট্রেড করতে পারবে যেহেতু তোমার রিস্কটা কম। ঠিক আছে, তাহলে তোমার যদি 400 টাকা রিস্ক হয়, তাহলে দেখো 900 টাকা কিন্তু 400 টাকার ডবল প্রায়, তাই তো। তো 400 টাকা যেহেতু ডবল, আমরা কিন্তু দিনে দুটো বেশি দুটো ট্রেড করতে পারি, তাই তো। মানে 400 400 আমি 800 ট্রেড করতে পারি লস নেওয়ার জন্য। বোঝা গেল, 22টা ট্রেড করার জন্য। এবার দেখো, তুমি যখনই রিস্ক নিচ্ছ একটা ট্রেড, আর ট্রেডে কত রিস্ক নিচ্ছ, আমার মনে করলাম আমার ক্যালকুলেশন অনুযায়ী, আমি যদি 400 টাকা আমি রিস্ক নিই, আমার ক্যাপিটালের আমার টার্গেট থাকবে কি অ্যাটলিস্ট 800 টাকা, মানে 1:2, বা 1200 টাকা 1:3 হলো। এবার তুমি এটা ক্যালকুলেট করো যে তুমি 22টা ট্রেড করছো, 22টা ট্রেডের মধ্যে তোমার মাইনাস গেল, আমি মনে করলাম যে তোমার 10টা মাইনাস গেল, মানে 10টা তুমি ভুল ট্রেড করেছো বা 12টা তুমি ভুল ট্রেড করেছো। তাহলে 12টা ভুল ট্রেডের জন্য তোমার কত যাবে, ক্যালকুলেশন করো। 12 ইন্টু আমি যদি 400 করি, কত হচ্ছে দেখো, 4800 টাকা আমার মোটামুটি আমি একটা রিস্কের লস যাচ্ছে। এবার তুমি করলে 10টা প্রফিট। ওকে, তাহলে 4800 টাকা এখানে মার্ক করো, যে 4800 টাকা তোমার হচ্ছে লস। ওকে, এইবার সেম তুমি 10টা ট্রেড করছো, পরে যে 22টার মধ্যে 10টা ট্রেড করছো, 10টা ইন্টু করো, কত নেবে তুমি, অ্যাটলিস্ট 1:3 আমি মনে করলাম 1200 টাকা। তাহলে কত হচ্ছে দেখো, 12,000 টাকা। তাহলে দেখো তুমি এখানে ডিভাইড করো 12,000 টাকা দিয়ে, তাহলে মানে কষ্ট কষ্ট কত টাকা তোমার কিন্তু প্রফিটই থাকছে।
তুমি যদি 4,800 থেকে 12,000 মাইনাস দাও, বা 12,000 থেকে 4,800 মাইনাস দাও, তাহলে কত হচ্ছে? অ্যাপ্রক্স আমার এখানে 5,200 আমার কিন্তু প্রফিটে থাকছি আমি মাসের শেষে গিয়ে। বোঝা গেল? এটা কিন্তু আমার পিওর রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমি একদম নর্মাল রিস্ক ম্যানেজমেন্ট করে আমি তোমাদের বোঝালাম। ওকে, এবার দেখো মার্কেটে তাহলে আমাদের সিনারিওটা বুঝে গেলে কিভাবে ট্রেড করতে হবে। তাহলে এখানে এই প্রফিটটাকে তোমার নোট ডাউন করো, যেটা তোমার কত হলো? 5,200 টাকা, ঠিক আছে? এইবার আছে মেন টুইস্ট, যেখানে আমি বলবো মেন টুইস্ট জিনিসটাকে। তোমরা সপ্তাহে মানে উইকে উইকে এমন একটা প্ল্যান করবে, যে এই প্ল্যানটিংটা কি, একটা সুইং ট্রেড করলে, সাপোজ একটা সুইং ট্রেড করলে, একটা সুইং ট্রেডে তোমার রেশিও কি থাকবে? অ্যাটলিস্ট যদি তুমি $10 এসএল নাও, তোমার টার্গেট থাকবে মিনিমাম $100। ঠিক আছে, $100 তোমার টার্গেট থাকবে। তাহলে ভাবো, তুমি মানে 4 উইকে 4টে ট্রেড নিচ্ছ, তাহলে 4টে ট্রেডের মধ্যে তোমার 3টে ট্রেড লস গেল। সাপোজ আমি মনে করলাম $30 তোমার লস গেল, কিন্তু একটা ট্রেড তোমার প্রফিটে আসলো, সেটা কত হচ্ছে? $100 আসলো। তাহলে যদি 100 থেকে, এই যে 100 থেকে 30 তুমি মাইনাস দাও, তাহলে কত থাকছে? $70 কিন্তু তোমার প্রফিটে থাকছে। তাহলে এখানে বোঝো বিষয়টা, যখনই তোমার $70 প্রফিট হলো, $70 মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আমি যদি এখন হিসাব করি, দেখো কত হচ্ছে? 70 × 87, ধরো 6,090 টাকা। তাহলে আগের কত ছিল? 5,000 টাকা, 5,200 টাকা। ওকে, আর এখন কত হলো? যে 6,090 টাকা। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন কি দাঁড়ালো? তাহলে ক্যালকুলেট করি। প্লাস প্লাস 5,200 টাকা। তাহলে তোমার কিন্তু 20K ক্যাপিটাল ইউজ করে তোমার কিন্তু উইদিন আ মান্থে এই প্রফিটটা জেনারেট হলো 11,200 টাকা। পিওর রিস্ক ম্যানেজমেন্ট করে, কিন্তু ওভারটেক করবে না, এটা আমি বারবার বলছি। ওভারটেক করলে কিন্তু এই ক্যালকুলেশন মিলবে না। ক্লিয়ার? তাহলে আমাদের আমাদের কি হলো? একটা রিস্ক ম্যানেজমেন্ট হলো, একটা মানি ম্যানেজমেন্ট হলো, একটা পজিশন সাইজিং হলো, আর ডিসিপ্লিনে আমরা ট্রেড করলাম। এই কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তুমি যখন নেক্সট মাসে যাবে, সাপোজ, তাহলে এটাকে আমরা অ্যাড করি 20K সাথে, 11,200 টাকা, 290 টাকা অ্যাড করি, তাহলে প্লাস 20K কত হচ্ছে? 31,290। তাহলে এবার 31,290-র উপরে এবার তুমি সেম রিস্ক নেবে, পরের মাসে 2% বেশি রিস্ক নেবেন। ওকে, তাহলে যদি এখানে 30,000 টাকার উপর তুমি 2% রিস্ক নাও, তাহলে কত হচ্ছে? সমান সমান দেখি, দেখো 30,000, আমি মনে করলাম 31,000, আমি 31,000 হিসাবে ক্যালকুলেট করছি, ইন্টু 2/100 কত হচ্ছে? তুমি এইবার পার ট্রেডে 600 টাকা করে কিন্তু রিস্ক নিতে পারবে। যেটা তোমার 400 টাকা ছিল, সেটা কিন্তু 600 টাকা করে রিস্ক নিচ্ছিল। তার মানে কি, তোমার ক্যাপিটাল গ্রো হয়ে গেল, প্লাস তুমি এই যে যখন তুমি রিস্কটা নিচ্ছ, প্লাস এর প্রফিটটাও তো বেশি নেবে। তোমার যদি একটা ট্রেডে 600 থাকে এসএল, ধরো 600 তোমার এসএল রয়েছে, তাহলে টার্গেটও মিনিমাম আমি মনে করলাম 1:3, মানে 1,800 টাকা টার্গেট থাকবে। তাহলে নেক্সট মাসেও তোমার কিন্তু ক্যাপিটালটা আরো গ্রো হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে ডিসিপ্লিন অনুযায়ী মাঝে মাঝে একটা সুইং ট্রেড করে করে কিন্তু আমাদের রেশিওটাকে প্রপার মেনটেন করতে হবে। ওকে, এটা গেল আমাদের প্রপার 10K to 20K এর মধ্যে কিভাবে আমরা ডিসিপ্লিন মেনে ট্রেডটা করব। এবার যদি এখানে আমরা ডিসিপ্লিন ফলো না করি, তাহলে কি হবে? ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। আমি এখনো বলছি, বারবার বলছি, যে ডিসিপ্লিনে কিন্তু আসাটা খুব জরুরি। ডিসিপ্লিন আমাদের খুব ইম্পর্ট্যান্ট লাইফে। সো ডিসিপ্লিনটাকে কিন্তু তোমরা কাজে লাগিয়ে ট্রেড করবে, এই না যে ডিসিপ্লিন ছাড়া ট্রেড করছো বা ওভার ট্রেড করছো, এই জিনিসটা কিন্তু করবে না। ওকে, সো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। প্লাস আমি আরেকটা জিনিস একটু দেখতে দেখিয়ে দিচ্ছি। যখন মার্কেটে একটা ট্রেডার থাকে, একটা ট্রেডারের লসটা কেন হয় জানো তো? তারা বড় লস নিয়ে নেয়, মানে বিগ লস নিয়ে নেয়, বিগ লস নিয়ে নেয়। আর সেম টাইপের আরেকটা ট্রেডার থাকে যারা ডিসিপ্লিন ট্রেডার, মানে কি হয়, লস হলে স্মল লস নেবে, প্রফিট হলে বিগ প্রফিট নেবে। এটাই তোমার কিন্তু প্রফিটের জায়গাটাকে ক্রিয়েট করবে। ঠিক আছে, এই রেশিওটা কিন্তু ক্রিয়েট করবে না। মানে তুমি যখন লস নিচ্ছ, সাপোজ লস যখন নিচ্ছ, তখন এসএলটাকে একদম স্মল রাখো, ছোট রাখো, একদম স্মল। টার্গেট রাখো বড়, বিগ। ওকে, এবার যদি তুমি এসএলটাকে এখানে বড় করো, এসএলটাকে তুমি বিগ করছো, টার্গেটটাকে স্মল করছো,
তাহলে কিন্তু ক্যাপিটাল কোনোদিন গ্রো হবে না। আই রিপিট এগেন, ক্যাপিটাল কিন্তু কোনোদিন গ্রো হবে না। তো তোমরা ফার্স্ট অফ অল আগে এই যে জিনিসটা বললাম, অ্যাটলিস্ট কিচ্ছু না দেখে 1 মাস, 1 মান্থ এটাকে ফলো করো। রেজাল্ট যদি তোমরা না পাও তারপরে আমাকে ভিডিওতে দুটো খারাপ কথা শুনিও, আমি কিচ্ছু মাইন্ড করবো না। যারা যারা এই যে ডিসিপ্লিন, এই যে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা প্রোভাইড মানে দেখবে, প্রপার ক্যাপিটালটাকে গ্রো করতে হয় কিভাবে সেটা দেখবে, তাদের কাছে কিন্তু ট্রেডিংটা অ্যাটলিস্ট পুরো বিজনেসের মতো হয়ে দাঁড়াবে। আর যারা যারা দেখবে না তাদের কাছে সেই গ্যামলিং আছে, গ্যামলিংই করে যাবে। ওকে, সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, আমরা চাইছি ডেফিনেটলি যুক্ত হতে পারো। স্ক্রিনে বা ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে আমাদের পার্সোনাল কোচিং নিতে পারো। একটা প্রফেশনাল ট্রেডার হতে গেলে কি করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, তোমরা দেখে নেবে। তোমার যদি মনে হয় যে আমাদের সাথে যুক্ত হতে চাও, ডেফিনেটলি ফোন করবে কিংবা এসএমএস করবে যে আই ওয়ান্ট টু লার্ন ট্রেডিং। ঠিক আছে? সো আমি কিন্তু তোমাদের প্রপার গাইড করে দেবো কিভাবে কাজ করতে হবে কি না করতে হবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছো। আর আরেকটা কথা বলে দিই, যে ট্রেডিং মানেই হচ্ছে আমার ডিসিপ্লিন। এটাকে মাথায় রাখবে, বাস দ্যাটস ইট, আর কিছু না। চলো, রাধে রাধে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।